অ্যাক্সেস কম্পিউটারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। থাম্বনেল দেখে আজকে তোমরা বুঝতেই পারছো আমরা এমএস অফিস ওয়ার্ডে নোটবুক পেজ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তো আমার এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করো, লাইক করো ও শেয়ার করো, আর কমেন্ট করে জানাবে, সকলকে রিকোয়েস্ট। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি। প্রথমে আমরা স্টার্টে আসব। স্টার্টে এসে অল প্রোগ্রামসে ক্লিক করব। অল প্রোগ্রামসে ক্লিক করার পর এমএস অফিস ক্লিক করব। তারপর এমএস অফিস ওয়ার্ড 2007, আমরা যে কোনো ভার্সন নিতে পারি। আমরা অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করলাম। আমাদের এমএস অফিস ওয়ার্ড 2007 ওপেন হয়ে গেছে। এবার সর্বপ্রথমে আমরা পেজ লেআউটে ক্লিক করব, তারপর সাইজে ক্লিক করব, তারপর মোর পেজ সাইজে ক্লিক করব। এবার আমরা মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করার পর আমরা এইখান থেকে টপ, বটম, লেফট, রাইট চারদিকের মার্জিনটা 0 করে দেব। চারদিকের মার্জিন আমরা 0 করে দেব। তারপর আমরা প্রোটোরাইটে ক্লিক করে রাখব। তারপর পেপারসে আসব। এইখানে আমরা A4 সাইজ পেজ করে দেব, A4। এবার আমরা ওকে করে দেব। এইবার আমরা ইনসার্টে চলে আসব, টেবিলে আসব। টেবিল থেকে আমরা রো সিলেক্ট করে রো নিয়ে নিব। রো নেওয়ার পর রোর এই গ্যাপিংগুলো আমাদের বাড়াতে হবে। আমরা এই মুভিং অ্যারো আছে 4টা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লেআউটে আসব। লেআউটে আসার পর আমরা টেবিল রো হাইটটা আমরা এইখানটাতে 0.3 করে দেব। এবার ওকে করব, এন্টার করব। আমাদের গ্যাপিং বেড়ে গেছে রোয়ের। এবার আমরা ফার্স্টের রো যেটা আছে সেখানে সেই লাইনটাতে আমরা মাউস কার্সার নিয়ে আসব। এবারে দুটো অ্যারো থাকবে, এই দুটো অ্যারো আসার পরে আমরা ক্লিক করে চেপে আমরা নিচের দিকে নামাবো। যতটা আমাদের প্রয়োজন আমরা নামাবো। আর একটু নামিয়ে দিই। হ্যাঁ, এবারে আমরা শেষের রোটাতে চলে আসব। শেষের রোতে ক্লিক করে আমরা ট্যাপ করে রোগুলো বাড়িয়ে নিব। ট্যাপ করে রোগুলো বাড়িয়ে নিব। ধ্যান রাখতে হবে পেজ শেষের রোতে ক্লিক করার পর এরপরে আমরা আর রো নিব না, কারণ নইলে নতুন আরেকটা পেজ চলে আসবে। এবার আমরা ইনসার্টে চলে আসব, শেপসে চলে আসব। শেপসে আসার পরে আমরা লাইনে ক্লিক করব। লাইনে ক্লিক করার পর আমরা শিপ চেপে এইখানটাতে রোর উপরে আমরা লাইন নিব। শিপ চাপবো কারণ লাইনটা আমাদের একদম সোজা হবে, এদিক সেদিক যাবে না। এবারে আমরা লাইনে চলে আসব। লাইনে আসার পর আমরা লাইনটি আমরা একটু মোটা করে নিব, 1.1 পিটি করে দিব। তারপর এবার আমরা লাইন কালার নিব। লাইন কালার রেড নিয়ে নিলাম। এবার লাইনটিতে আমরা মাউসটা ধরব। যখন মুভিং অ্যারো আসবে 4টে, তারপরে আমরা মুভিং অ্যারো আসবে, তখন আমরা কন্ট্রোল চেপে প্লাস আসবে, আমরা মাউসটাকে ড্র্যাগ করে উপরের দিকে হালকা ওঠাবো। তাহলে আমাদের লাইনটি ডবল হয়ে গেল। এইভাবে আমরা
লম্বা লাইনটি নিব, নিচের দিকের পাশের লাইনটি নিব। আবার আমরা ইনসার্টে গিয়ে শেপসে আসব, লাইনে আসব। আসার পর একদম শিপ চেপে উপর থেকে নিচের দিকে লাইনটি নিব, নিচের দিকে লাইনটি নিব শিপ চেপে। এবার লাইনটি কালার করে দিব, রেড কালার। লাইনটি আমরা অন পিটি করব। এবার লাইনটাতে আমরা ক্লিক করব, মুভিং অ্যারো আসার পর আমরা কন্ট্রোল চাপবো, প্লাস আসলো। এবার আমরা মাউসটাকে ড্র্যাগ করে সরিয়ে আমরা ডবল করে নিলাম। গ্যাপিংটা আমাদের কমানোর জন্য কিবোর্ডের লেফট অ্যারো কিটা চেপে আমরা কমিয়ে দিব। এবার আবার আমরা ইনসার্টে এসে শেপসে এসে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিব। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আমরা পেজের পাশে একটা রেক্ট্যাঙ্গেল টানবো। রেক্ট্যাঙ্গেল টানার পর রেক্ট্যাঙ্গেলটাকে আমরা মোটা করব, একটু হালকা ওয়ান পিটি করব। কালারস দিব, রেড কালার দিয়ে দিব। এবার এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ফিল কালারে এসে নো ফিল করব। এবার রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ক্লিক করব, রেক্ট্যাঙ্গেলের উপর লেফট ক্লিক করব, করে অ্যাড টেক্সটে ক্লিক করব। তারপর আমরা এইখানটাতে লিখে দিব ডেট, ডট ডট দিয়ে দিব, এন্টার করে নিচে আসব, পেজ দিয়ে দিব। তারপর আমরা এবার কন্ট্রোল এ চেপে আমরা এটাকে পুরোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে হোমে আসব। হোমে আসার পর আমরা লাইন স্পেসটা আমরা কমিয়ে দিব, রিমুভ লাইন স্পেসে ক্লিক করব, কমে যাবে। আবার এটাকে আমরা এবার ঠিকঠাক সাইজে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আমাদের এই নোটবুক পেজটি তৈরি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এইভাবে তোমরা যে কোনো নোটবুক পেজ এমএস অফিস ওয়ার্ডে তৈরি করতে পারবে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক করো, শেয়ার করো ও সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও নিয়ে আসব, সকলে কমেন্ট করে জানাবে।